প্রতিষ্ঠানে জয়েন করেছেন, সারাদিন কাজ করছেন, অথচ আপনার বেতন আপনি পাচ্ছেন না। কারিগরি শিক্ষা অধিদপ্তর যোগদান থেকেও বেতন দেয় না এবং বকেয়াটাও দেয় না। আজকে আমরা মানববন্ধনে এসেছি, এটার কারণ হচ্ছে আমরা এনটিআরসি এর মাধ্যমে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের প্রেক্ষিতে আর কি আমরা নিয়োগ পেয়েছি বিভিন্ন স্কুলে কারিগরি অধিদপ্তর থেকে। তো যেটা হয়েছে, আমরা নিয়োগের পরেও আমাদের 18,000 যে শিক্ষক জয়েন করেছে, এদের মধ্যে কারিগরি শাখা যারা, ইনাদের অনেকেরই আমরা 4 মাস 5 মাস পেরিয়ে গেলেও কোনো বেতন পাচ্ছি না। এবং আমাদেরকে এমপিও দেওয়ার যে সিস্টেমটা আছে এখানে, এটা যেটা করা হচ্ছে যে দু একজন বা অল্প কিছু মানুষকে দেয়া হচ্ছে, যেটা আসলে আমাদের যৌক্তিক দাবি যে এমপিওটা দ্রুত করা হোক। জানুয়ারি থেকে আমরা চাচ্ছি যে আমাদের যে এমপিওর সিস্টেমটা, এটা যেন জানুয়ারি থেকে কার্যকর করা হয়। এবং অসংখ্য শিক্ষক যারা 4 মাস 5 মাস ধরে বিভিন্ন জায়গায় অবস্থান করে কষ্ট করছেন, আপনারা নিজেরাই বলুন, যারা সাংবাদিক আছেন বা আপনারা যে প্রান্তে আছেন, আপনারা কি কেউই পারবেন যে অন্য একটা জেলায় যে চাকরি করছেন, আপনি একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছেন, অথচ আপনার যেটা ন্যায্য পাওনা, আপনি সেখানে প্রতিষ্ঠানে জয়েন করেছেন, সারাদিন কাজ করছেন, অথচ আপনার বেতন আপনি পাচ্ছেন না। এবং আপনাকে নীতিমালা যখন আপনারা কথা বলছেন, বলা হচ্ছে যে আমাদের যে 4 মাস 5 মাস হয়ে যাচ্ছে, আমাদের বকেয়াটা আমরা পাবো কিনা, তখন বলে দেওয়া হচ্ছে যে এটা তো আসলে নীতিমালাতেই নেই যে আপনারা পাবেন। তো তাহলে যেহেতু নীতিমালাতে নেই, তাহলে যখন এমপিও দেওয়া হবে সেই সময় থেকে শিক্ষকদেরকে নিয়োগ দিত একজন করে, যারা এমপিও পাবেন তখন থেকে তারা জয়েন করেন। তাহলে যখন রেজাল্ট দেওয়া হয়েছে তখন থেকে একজন শিক্ষক বিভিন্ন জায়গায় নিজ জেলা ছেড়ে, আপনারা তো জানেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা যে অবস্থা, তো এই অবস্থানে একজন শিক্ষকের নিজ জেলা থেকে দূরে যে থেকে খেয়ে মানে বকেয়াতে এভাবে চলা কি সম্ভব? আমরা আজকে কারিগরি শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে এখানে একত্রিত হয়েছি। এনটিআরসি থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত এবং আমরা কেউ আগস্টে জয়েন করেছি এবং মোটামুটি ভাবে সবাই 1 সেপ্টেম্বর থেকে আমাদের যেটা কার্যক্রম প্রতিষ্ঠানে আমরা সরকারি বিধি মোতাবেক পালন করে আসছি। কিন্তু 4 মাস অতিবাহিত হয়ে গেছে, 5 মাস রানিং, আমাদেরকে কোনো বেতন দেয়া হয় নাই। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিস্টেমটা হচ্ছে এরকম, ওনারা মিটিং করেন, মিটিং এর মধ্যে যে ফাইলগুলো উত্থাপন হয় ও সেখান থেকে ওনারা কিছু ফাইল অ্যাপ্রুভ করেন এবং তাদেরকে এমপিও দেওয়া হয়। এখন এই মিটিংটা কতদিন পর পর হবে, মাসে একটা হবে না দুটা হবে না কয় মাস পর পর হবে, এগুলো আসলে ওনারা জানান না, ওনাদের ভাষায় এগুলো সিক্রেট। আমরা 4 মাস ধরে কাজ করছি, 5 মাস রানিং। আমাদের যোগদান থেকে বেতন দেয়া হোক এবং অতি সত্বর বেতন দেয়া হোক। আমার বাসা থেকে আমার প্রতিষ্ঠানে যেতে আমাকে পার ডে 150 টাকা 150 টাকা খরচ করতে হয়, অথচ আমার যেটা ন্যায্য দাবি, মানে আমি বেতন পাচ্ছি না। আমাকে আমার পকেট থেকে টাকা খরচ করে প্রতিষ্ঠানে গিয়ে পাঠদান করতে হয়, খাওয়া পড়া পরিবার পরিজন বাড়িয়ে দিলাম। তো এভাবে তো আসলে চলা সম্ভব না। আমি ট্রেড ইনস্ট্রাক্টর, কুসুমপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, পটিয়া, চট্টগ্রাম। আমরা আজকে এই মানববন্ধনে আসতে বাধ্য হয়েছি আমাদের দুইটা দাবি। একটা হচ্ছে আমাদের দ্রুত এমপিও প্রদান এবং যোগদান থেকে বেতন, কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর যোগদান থেকেও বেতন দেয় না এবং বকেয়াটাও দেয় না। আমাদের এই দুইটাই দাবি আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিজি মহোদয়কে জানিয়েছি, কিন্তু উনি এই বিষয়ে কোনো কর্ণপাত করেন না। আর কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা খুব ধীর গতিতে কাজ করতেছে। তো এটা তো কোনোভাবেই সম্ভব না যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন শিক্ষক বিনা বেতনে চাকরি করবে। আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত একজন, বলা যায় আমাদের দুর্ভাগা শিক্ষক। আমাদের আজকে থাকার কথা ছিল স্কুল প্রাঙ্গণে, কিন্তু আমরা এখন রাজপথে মানববন্ধন করতে আসছি। এটা আমার এবং আমাদের পুরো দেশের এবং জাতির জন্য মনে করি দুঃখজনক। এর চেয়ে খারাপ কিছু হতে পারে বলে আমি মনে করি না। কেননা একজন শিক্ষকের কাজ আদর্শ নৈতিকতা শেখানো, কিন্তু আমরাই যদি আমাদের নিজের দাবি আদায়ের জন্য রাজপথে নামি, তাহলে আমরা আমাদের শিক্ষার্থীদের কি শিখাবো, তারা কি শিখবে? আমরা এতগুলো শিক্ষক আজকে 4 মাস বিনা বেতনে চাকরি করছি, 5 মাসে রানিং, আমাদের স্কুল থেকে কোনো টাকা দেওয়া হয় না। মানে কি বলবো, এত দুর্বিষহ জীবনযাপন পালন করছি যেটা আমাদের বলার কথা নাই। আমাদের দাবি দুইটা। আমাদের বর্তমান দাবি হচ্ছে আমরা
যোগদান থেকে বেতন চাই। এবং 2 নম্বর দাবি হচ্ছে আমাদের জানুয়ারি মাসে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল শিথিলভাবে সবগুলো অ্যাপ্রুভ করতে হবে। যতগুলো ফাইল জমা হয়েছে সবগুলো ফাইল অ্যাপ্রুভ করতে হবে। আমাদের এই দুইটাই দাবি।